Assalamualaikum everyone. Today we'll learn how to solve a Rubik's Cube. আমরা আজকে সব ধরনের সিচুয়েশন দেখব, কোন সিচুয়েশনে রুবিক্স কিউবটা কিভাবে মেলাতে হয়। বাট তার আগে আমরা রুবিক্স কিউবের কিছু বেসিক টার্ম জেনে নিই। রুবিক্স কিউবটা প্রথমে ধরতে হবে এইভাবে। সো ধরার পর কিছু মুভমেন্ট সম্পর্কে জানতে হবে আমাদের রুবিক্স কিউবের। ফার্স্টলি এটাকে বলা হয় লেফট। এটা যদি আমি উপরে উঠাই, বা হাতের যদি উপরে উঠালে এটাকে বলে লেফট, অ্যান্ড নিচে নামালে বলে লেফট ইনভার্স। যে কোনো দিকে নিচে নামাবো আমি লেফট ইনভার্স বলবো। অ্যান্ড এটা হচ্ছে রাইট, এটা হচ্ছে রাইট ইনভার্স। এটা হচ্ছে আপ, এটা হচ্ছে আপ ইনভার্স। এটা হচ্ছে ফ্রন্ট, এটা হচ্ছে ফ্রন্ট ইনভার্স। এটা হচ্ছে ব্যাক, এটা হচ্ছে ব্যাক ইনভার্স। সো আপনাদের আঙুলের মুভমেন্ট সম্পর্কে অনেক বেশি ফ্লুয়েন্ট থাকতে হবে, এটা প্র্যাকটিস করতে করতে এসে পড়বে। সো একটা দেখে এটা হচ্ছে ডাউন, এটা হচ্ছে ডাউন ইনভার্স। আপনি আঙুল দিয়ে নাও করতে পারেন, আপনি হাত দিয়ে করেন, কোনো সমস্যা নেই, আমি নিজেও হাত দিয়ে করি। সো ফার্স্টলি আমরা এখানে আপনি যে কোনো একটা দিক ধরে নিতে পারেন, যে কোনো একটা সেন্টার আপনি চুজ করতে পারেন, যে কোনো কালারের। আমি সাদাটা ধরে নিলাম। সো সাদাটার এখানে প্লাস বানাতে হবে আমাকে। সো প্লাস বানাতে গেলে, এবং প্লাসের শর্তটা হচ্ছে যে প্লাসের সাথে যে এই সাদাটা থাকবে, এর সাথে যেই কালারটা থাকবে ওই কালারের নিচে যাতে সেম কালারই থাকে, সেম কালারের সেন্টার থাকে। সো আমরা এটা মেক শিওর করবো। সো দেখি আমরা প্রথমেই, আর আমি প্রথম দিকে সূত্র দিতে চাচ্ছি না, অনেকে সূত্র দিয়ে করাই। এই দেখেন এইভাবে সবুজটা, এই সবুজটা আমরা মিলিয়ে দিই, মিলিয়ে তারপর এই সাদাকে উপরে উঠে নিই। এটা আপনার বেসিক দিয়েই করতে হবে, এবং আপনি বেসিক দিয়ে পারবেন। রুবিক্স কিউব সম্পর্কে ইন্টারেস্ট থাকলে অবশ্যই আপনি বেসিক দিয়ে পারবেন। এই নীলটাকে আমি ঘুরিয়ে এদিকে আনি, নীল নীল মিলাইলাম, এখানে সাদা আছে, এই সাদাটাকে আমি সেন্টারের উপরে ফেললাম। অ্যান্ড দেন এই লালটা আমি ঘুরিয়ে এই লালের নিচে আনলাম, অ্যান্ড দেন ওটাকে আমি ঘুরিয়ে দিলাম। ঘুরিয়ে দেওয়ার পর এখানে আমার একটা প্লাস চিহ্ন হয়ে গেল। এটা আপনার নাও হইতে পারে, এটা আমার দৈবভাবে হয়ে গেছে, এবং এটা অ্যাকচুয়ালি কারেক্টও হয় নাই। এইটা আসলে এখানে হওয়া উচিত ছিল। সো আমরা এখন কর্নারগুলো মিলাবো। কর্নারগুলো মিলাতে গেলে আমরা প্রথমে দেখে নিব যে কোন কোন জায়গায় সাদা কর্নারগুলো আছে। সো আমরা সবগুলো কর্নারকে, এই যে দেখেন আপনার উপর পার্ট না এটা, এবং এই যে পাশের পার্টের লাস্টের এইখানে আনবো আমরা সবগুলা কর্নারকে, আমরা এইদিকে দিকে আনবো, এই দিকে আনবো। ঠিক আছে, আমরা ট্রাই করে দেখি, এটা আপনি আপনার বেসিক দিয়ে পারবেন। এই যে দেখেন এটা যে কর্নারটা হয়েছে, এটা অ্যাকচুয়ালি ভুল কর্নার। এই দেখেন কমলার সাথে এখানে কমলা থাকার কথা ছিল, এবং এই সবুজটার সাথে সবুজ থাকার কথা ছিল। সো আমরা এটাকে আমরা এইভাবে করে এভাবে দিয়ে দিই, তো হচ্ছে আমাদের কর্নারটা সরে গেল। অ্যান্ড দেন আমরা এই কর্নারটা ম্যাচ করাবো। দেখেন এখানে নীল আছে, এখানে হচ্ছে অরেঞ্জ আছে, এখানে ব্লু আর অরেঞ্জ দুইটি আছে। সো এই কর্নারটা এখানে বসবে। আমরা এই কর্নারটা এইভাবে কিভাবে বসাবো, যেদিকে আমরা বসাবো তার বিপরীত পাশে আমাদেরকে এটা মুভ করাতে হবে। এই যে আমি বিপরীত পাশে মুভ করাইলাম, অ্যান্ড এটাকে নিচে নামাইতে হবে। নিচে নামানোর পর এটাকে আবার আগের জায়গায় আনতে হবে, এবং উপরে দিয়ে দিলাম। তাহলে দেখেন কর্নারটা সেট হয়ে গেল। এই যে নীল এবং কমলা দুইটাই সেট হয়ে গেছে, পারফেক্ট। এখন আমরা এইভাবে সবগুলা সলভ করে দেখি। সো এখানে উপরে উঠে রয়েছে, সো আমাদের এখানে আনতে হবে, কিন্তু এটা কিন্তু ম্যান্ডেটরি এখানে আনা। এখানে আমরা এনে ফেললাম, অ্যান্ড দেন আমরা দেখবো যে এইটা কোথায় বসবে অ্যাকচুয়ালি। সো লাল আর সবুজ আছে, আমি দেখি লাল আর সবুজ কোথায়, এখানে আছে লাল আর সবুজ। আমি এটার নিচে আনলাম, যেই জায়গায় সেট করাবো এর নিচে আনলাম আমি, অ্যান্ড দেন এটাকে আমি উল্টো পাশে মুভ করে দিলাম, এটাকে নিচে নামাইলাম, তারপর আগের জায়গায় নিয়ে আসলাম, অ্যান্ড দেন আমার কর্নারটা সেট হয়ে গেল। আবার সেম এই জায়গায় আনতে হবে, কিন্তু আমি বারবার বলতেছি এই জায়গায় ম্যান্ডেটরি আপনি যেই কর্নারটা রাখবেন, এই কর্নারটা এই জায়গায় আমি নিয়ে আসলাম, রাইট। অ্যান্ড আমার দেখতে হবে যে কোথায় এটা সেট হবে। এই যে এই জায়গায় সেট হবে, এই জায়গায় নিচে আনলাম, এই যে এই জায়গায় সেট হবে। কিভাবে বুঝলাম সেট হবে, এই যে কমলা আর সবুজ, কমলা আর সবুজ, সেই জায়গায় সেট করা। আর এটাকে বিপরীত পাশে দিলাম, এটা নিচে আনলাম, আগের জায়গায় নিয়ে গেলাম, সেট হয়ে গেল আমাদের। এই যে এটা আছে বিপরীত পাশে, এবং এটা এদিকে আছে। সো বিপরীত পাশেরটা যদি আমি নিচে নিয়ে আসতে চাই, এই যে আমি এদিকে নিয়ে আসছি, এখানে বসবে, মানে এখানে যে কোনো একটা জায়গায় বসবে, বাট হ্যাঁ এখানে নিয়ে আসছি আর কি। সো আমি নিচে নিয়ে আসলাম, যেখানে বসবে ওটা নিচে নিয়ে আসলাম, অ্যান্ড দেন বিপরীত পাশে ঘুরিয়ে দিলাম। এটা আমি সেট করে নিতেছি। ওকে, ডান।
আই গেস আপনারাও একটু প্র্যাকটিস করলে পারবেন, প্রথমবারে নাও পারতে পারেন। এখন আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে এইগুলা, এই যে এই জিনিসগুলা সেট করা, সেকেন্ড লেয়ার সেট করা। সো আমরা সেকেন্ড লেয়ারটা কীভাবে সেট করবো এটা আমি দেখিয়ে দিচ্ছি। সেকেন্ড লেয়ারে বসবে কোনটা সেটা আমাদের অনেক বেশি ইম্পর্টেন্ট জানাটা। দেখেন হলুদ কিন্তু সেকেন্ড লেয়ারে কখনোই বসবে না, হলুদ কিন্তু নিচে আছে। সেকেন্ড লেয়ারে এখানে বসবে কিনা নীল এবং কমলা, এবং আমি সেন্টারে দেখি এই যে দেখেন নীল কমলা, সো এটাই এখানে বসবে। আমি নীলটা এখানে নিয়ে যাব, যে কালার ওই কালারের নিচে নিতে হবে। ওই কালারের নিচে নেওয়ার পর এই নীল এবং এই নীল সো বসবে কিন্তু এখানে, এবং এই নীলটা আমি যেখানে বসবে তার উল্টো দিকে ঘুরিয়ে দিব, এটাকে নিচে নিয়ে আসবো, নিচে নিয়ে আসবো, অ্যান্ড দেন আবার আগের জায়গায় নিয়ে আসবো, শেষ, অ্যান্ড দেন উঠিয়ে দিব। এখন দেখেন এটা কিন্তু ডিসপ্লেস হয়ে গেছে। সো এটাকে আবার সেট করতে হবে। এই যে যে জিনিসটা আনছে ওইটাকে আগের নিয়ম, একদম শুরুতে যে নিয়ম দেখেছিলাম ওই নিয়মে উল্টো দিয়ে ঘোরাবো, অ্যান্ড দেন নিচে আনবো, এটাকে সেট করব, উপরে নিয়ে যাব, অ্যান্ড দেন দেখেন এটা প্লেস হয়ে গেছে। সো আমরা সবগুলো এইভাবে প্লেস করে ফেলবো। এই যে সবুজ এবং লাল, এই যে সবুজ লাল এখানে এখানে বসবে, এই যে এই সেটটাতে বসবে। সো আমি উল্টো দিয়ে ঘুরিয়ে দিলাম, এটাকে নিচে নিয়ে আসলাম, এটাকে আবার আগের জায়গায় নিয়ে আসলাম, অ্যান্ড দেন শেষ। এখন আমাকে এই সাদাটা আবার উপরে উঠে ফেলতে হবে। সো এইভাবে করে আপনারা পারবেন আশা করি। আমি এখন দ্রুত সময় করে নিচ্ছি। ওকে, সো এখন দেখেন এইটা যে কোনো একটা জায়গায় থাকতে পারে। এখানে হলুদ ধরেন, এখানে কোনো হলুদ নাই, সো কোনো সমস্যা নেই। আচ্ছা আমি আপনাকে করেই দেখাই পুরো ব্যাপারটা। এই দেখেন কোনো হলুদ নাই, কিন্তু এখন আমাকে কি করতে হবে? যে কোনো একটা দিকে যে কোনোভাবে ধরতে হবে, অ্যান্ড দেন এখন থেকে আমাকে কিছু সূত্র প্রয়োগ করতে হবে। এই সূত্রগুলা মানে এগুলাকে অ্যালগরিদম বলে, সো আমি সূত্র বলি, ঠিক আছে? সো ওকে, এই সূত্রগুলা প্রয়োগ করতে হবে, ভয় পাই দেন না, আমরা খুব সহজে এগুলা প্রয়োগ করব এবং প্র্যাকটিস করতে করতে সূত্রগুলা আমাদের চলে আসবে। সো এই ফার্স্ট সূত্রটা আমাদের প্রয়োগ করতে হবে এই জায়গায়। সো ফার্স্টে এটাকে বলে আমরা ফ্রন্ট দিব, তারপর রাইট, দেন আপ, রাইট প্রাইম, আপ প্রাইম, অ্যান্ড দেন ফ্রন্ট প্রাইম। এই দেখেন এরকম একটা শেপ হয়ে গেছে। সো শেপ হয়ে গেলে এই একটা সাইড রাখবেন আপনি আপনার হাতের ডান সাইডে, এবং একটা সাইড রাখবেন আপনি নিচে। দেন আবার সেম ফার্স্ট যে অ্যালগরিদমটা ওইটাই, এবং দেখেন এইভাবে যে সেট করেছে এখানে আমরা মিলাইতেছি, বাট এর পাশের জায়গাটা দিয়ে আমরা সব সূত্র প্রয়োগ করতেছি। সো ফ্রন্ট, রাইট, আপ, রাইট প্রাইম, আপ, আপ প্রাইম, অ্যান্ড দেন ফ্রন্ট প্রাইম। এখন এখানে একটা স্ট্রেট লাইন হয়ে গেছে। এই স্ট্রেট লাইনটা থাকবে আপনার দুই হাতের দিকে, এবং আপনি এই দিকে সূত্র প্রয়োগ করবেন। সো ফ্রন্ট, রাইট, আপ, রাইট প্রাইম, আপ প্রাইম, ফ্রন্ট প্রাইম। সো এখানে আপনার একটা প্লাস হয়ে যাবে। এগুলো আপনার নাও থাকতে পারে, কোনো সমস্যা নেই, এগুলা না থাকলে কোনো সমস্যা নেই। আপনার যে প্লাসটা হয়েছে ওইটাই আপনার জন্য ম্যান্ডেটরি। সো প্লাসটা হওয়ার পর আপনার দেখতে হবে যে কোন কোন জায়গাগুলো মিলে। দেখেন আপনার যে কোনো একটা সিচুয়েশন হতে পারে যে এখানে কোনোটাই মিলে নেই, ধরেন আপনার এই জায়গাগুলো শুধু দেখতে হবে যে এইগুলোর মধ্যে কোনটা কোনটা মিলছে। হতে পারে আপনার কোনোটাই মিলে নেই, তো না মিললে কোনো প্রবলেম নেই। আবার অনেক সময় হবে যে আপনার পাশাপাশি দুইটা মিলছে, পাশাপাশি দুইটা মিললে আমাদের জন্য হচ্ছে সহজ হয়ে যায়, আমাদের একটা সূত্র কম প্রয়োগ করা লাগে। সো পাশাপাশি যদি মিলে তাহলে একটাকে রাখবেন আপনি হাতের বাম সাইডে, এবং একটাকে রাখবেন পিছনে। পিছনে রেখে আপনাকে সেকেন্ড অ্যালগরিদমটা ফলো করতে হবে। আর দেখেন আপনাদের কিন্তু মিললে এভাবে এরকম ফ্লিপড থাকতে পারে, তখন আপনারা মিলিয়ে দেখবেন, ঘুরিয়ে ঘুরিয়ে দেখবেন যে কোন কোন কালার মিলে। এখানে আবার কমলাও মিলছে, কমলা মিললে অন্য কোনো জায়গায় মিলে না। সো এখানে সবুজটা মিলিয়ে দিই, সবুজ আর লাল মিলে গেছে। সো সবুজটাকে রাখলাম হাতের বাম সাইডে, এবং আমি হচ্ছে এখন সূত্র প্রয়োগ করব। সো সেকেন্ড সূত্রটা আমাদের প্রয়োগ করতে হবে। সো আপ, দেন লেফট, আপ, অ্যান্ড দেন আপ, লেফট প্রাইম, আপ, লেফট, আপ, লেফট প্রাইম। এখন দেখেন সবগুলা কিন্তু মিলে গেছে। এটা মনে হইতে পারে একটু কঠিন সূত্র, বাট ট্রাস্ট মি এটাই সবচেয়ে সহজ সূত্র। কোনো প্যাচ লাগে না এটাতে যদি প্র্যাকটিস করতে থাকেন। সো
দেন আমাদের হচ্ছে থার্ডটা কোন ফরম্যাটের জন্য, এই যে দেখেন এই কর্নারগুলোর জন্য, এই দেখেন এটা কিন্তু মিলে গেছে, এটা নাও মিলতে পারে, কোনোটাই না মিলতে পারে, এটাও মিলে গেছে, আমার সবই মিলে গেছে। আমি একটু আবার উল্টা করে দিই, অলমোস্ট সবই মিলে যাইতেছে। দেন ওকে ফ্লিপ হয়ে গেছে, রাইট। এই দেখেন এইটা 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 এই তিনটা কিন্তু জায়গায় নেই, নিজের জায়গায় নেই। এইটা শুধু জায়গায় আছে, এটা নাও থাকতে পারে, কোনো সমস্যা নেই। সো যদি থাকে তাহলে আপনার জন্য ভালো, আপনি আপনার হাতের ডান সাইডে রাখবেন এটা, এবং আপনি হচ্ছে এই জায়গায় আপনার যে অ্যাকচুয়াল কর্নারটা, ওই কর্নারটা সেট করার ট্রাই করবেন, এবং সেই জন্য আপনি সূত্র প্রয়োগ করতে হবে। সো এটা আপনি হাতের ডান সাইডে রাখছেন, এবং থার্ড যে অ্যালগরিদমটা ওইটা আপনাকে ফলো করতে হবে। সো লেফট আপ রাইট আপ প্রাইম, লেফট প্রাইম আপ রাইট প্রাইম। এখন দেখেন আমাদের এটা মিলে গেছে এই কর্নারটা, অ্যান্ড দেন এই কর্নারটাও মিলে গেছে। এগুলো ফ্লিপ থাকুক, এখানে নীল হওয়ার কথা ছিল, লাল হয়েছে, ফ্লিপ থাকুক, কোনো সমস্যা নেই, পরে আমরা মিলাবো এটা ফ্লিপটা। সো আমার সব কর্নার সেট হয়ে গেছে। আপনার যদি না মিলে তাহলে 3-4 বার করলে আপনার সব কর্নার সেট হয়ে যাবে। সো ফোর্থ রাউন্ড হচ্ছে আমার ফেভারিট রাউন্ড, এবং এই রাউন্ডের মধ্যে হচ্ছে আপনার একই সূত্র বারবার প্রয়োগ করা লাগে। যে জায়গাটা মিলছে সেটা তো আর মিলানোর দরকার নেই, এবং আপনার যে হলুদ সাইডটা ওইটা পুরোপুরি উল্টাই ফেলবেন। আপনি উল্টানোর পর আপনার এখানে ধরবেন, ধরার পর একটু আপনার এদিক থেকে সূত্র প্রয়োগ করতে হবে, তো যে কোনো একদিক থেকে। সো আপনি কি করবেন, যেটা মিলে নেই সেটা মিলাবেন, এবং দেখেন আপনি কিন্তু সাইড চেঞ্জ করতে পারবেন না। যে সাইডটা আপনি ধরছেন, আমি অরেঞ্জ ধরছি, তাহলে আমাকে সব এই অরেঞ্জ থেকেই মিলাতে হবে। সো আমি আস্তে করে এটা অরেঞ্জের জায়গায় আনি, কারণ আমার তো এই কর্নারটাই মিলাতে হবে, তাই তো। সো আমি এই কর্নারটা আমি নিয়ে আসলাম এখানে, কারণ আমার হচ্ছে এখানে রাখা দরকার। আমার ডান হাতের সবার লাস্টে এখানে রাখা উচিত, এবং অ্যান্ড দেন আমি ফোর্থ যেই অ্যালগরিদম ওইটা ফলো করবো। সো রাইট আপ রাইট প্রাইম আপ প্রাইম, রাইট আপ রাইট প্রাইম আপ প্রাইম, রাইট আপ রাইট প্রাইম আপ প্রাইম, রাইট আপ রাইট প্রাইম আপ প্রাইম। দেখেন এই যে নীল কমলা, এটা কিন্তু হয়ে গেছে, এই কর্নারটা সেট হয়ে গেছে। এখন আমি কি বলছিলাম যে যা খুশি হয়ে যাক, আপনি অরেঞ্জ যেহেতু নিছেন, অরেঞ্জের সেন্টার চুজ করছেন, আপনার এইটাকেই রাখতে হবে, অ্যান্ড দেন আপনি এটাকে মুভ করতে পারবেন, যে কর্নারটা আপনাকে সেট করতে হবে ওইটা মুভ করবেন বারবার, অ্যান্ড দেন অ্যালগরিদম আবার প্রয়োগ করবেন। রাইট আপ রাইট প্রাইম আপ প্রাইম, রাইট আপ রাইট প্রাইম আপ প্রাইম, রাইট আপ রাইট প্রাইম আপ প্রাইম, রাইট আপ রাইট প্রাইম আপ প্রাইম। এই কর্নারটাও সেট হয়ে গেছে, অ্যান্ড দেন আবার নিব, সেম কাজ করবো, রাইট আপ রাইট প্রাইম আপ প্রাইম, রাইট আপ রাইট প্রাইম আপ প্রাইম, রাইট আপ রাইট। এই যে এই কর্নারটাও সেট হয়ে গেছে, অ্যান্ড দেন আমাদের রুবিক্স কিউব সলভ হয়ে গেছে। সো প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, প্র্যাকটিস করতে থাকেন, সলভ হয়ে যাবে। আর এটা খুব দ্রুত সলভ হবে না এটা দিয়ে, বাট এটা একটা বেসিক ফর্মুলা।